নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। আপনারা যারা 2024 গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ পরীক্ষায় বসতে চলেছেন তাদের জন্য একটি আপডেট হলো, আপনাদের রেজিস্ট্রেশন এবং প্রোফাইল তৈরির কাজ তো চলছে, কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে? আপনাদের আবেদন প্রক্রিয়া খুব সম্ভব ভোটের পরেই শুরু হবে। এবার দেখে নিন রেজিস্ট্রেশন এবং প্রোফাইল তৈরি স্টেপ বাই স্টেপ আপনারা নিজেদের মোবাইলেই করতে পারবেন। তার জন্য কোনো ক্যাফেতে যেতে হবে না। আপনারা গুগলে গিয়ে WBPRMS লিখুন, লিখতেই আপনাদের সামনে এই ওয়েবসাইটটি দেখাবে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে ক্লিক করুন। ক্লিক করতেই আপনাদের সামনে পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে ওয়েবসাইটটি সেটি শো হবে এবং এখানে দেখুন প্রথমেই আপনাদের জন্য একটি নির্দেশিকা রয়েছে। বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল তৈরির কাজ চলছে। আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন করার প্রক্রিয়া শুরু হবে। নিয়মিত আপডেটের জন্য পোর্টালটিতে আপনাদের নজর রাখতে অনুরোধ করা হয়েছে। এবার আপনারা স্কিপ টু হোম এই অংশটিতে ক্লিক করুন। ক্লিক করতেই আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে এবং সেখানে দেখুন মানুষ আঁকা অংশটিতে আপনারা ক্লিক করুন এবং সেখানে ক্লিক করতে আপনাদের সামনে ক্যান্ডিডেট লগ ইন ও রেজিস্টার নাও এই দুটি অংশ দেখাবে। আপনারা রেজিস্টার নাওতে ক্লিক করবেন। রেজিস্টার নাওতে ক্লিক করতেই আপনাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনাদের মোবাইল নাম্বার চাওয়া হয়েছে। আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দেবেন, ইমেল আইডি দেবেন, ফার্স্ট নেম লিখবেন অর্থাৎ আপনাদের নাম, মিডল কিছু থাকলে যেমন চন্দ্র থাকে অনেকের ইত্যাদি থাকে সেই সমস্ত থাকলে বসাবেন এবং শেষে বসাবেন লাস্ট নেম বা টাইটেল। এরপর আপনারা দেবেন ডেট অফ বার্থ এবং এরপর রয়েছে জেন্ডার। এবার আপনাদের বলে রাখি, ডেট অফ বার্থের ক্ষেত্রে আপনারা ক্লিক করতেই আপনাদের সামনে একটি ক্যালেন্ডার তুলে ধরবে এবং সেই ক্যালেন্ডারে আপনারা আগাপিচ্ছা করে আপনাদের অবশ্যই ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। এরপর মেল না ফিমেল সেটাতে ক্লিক করবেন আপনারা। এরপর আপনাদের চাওয়া হয়েছে পাসওয়ার্ড। আপনারা একটি পাসওয়ার্ড নিজেদের ইচ্ছে মতন বসাবেন এবং সেটাকে কনফার্ম করবেন, অর্থাৎ কনফার্ম পাসওয়ার্ডে আবার ওটিকে লিখতে হবে। এরপর আপনাদের একটি ক্যাপচা আসবে এবং সেখানটায় আপনারা সেটি আবার একইভাবে নিচের যে অংশটি দেওয়া আছে সেখানে বসাবেন। সব কিছু ঠিকঠাক থাকলে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি আসবে এবং প্রদত্ত ঘরগুলিতে ওটিপি ডিজিটগুলি আপনারা বসাবেন। এরপর আপনাদের সামনে এই একটি পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানে দেখুন একজন মানুষের ছবি দেওয়া রয়েছে এবং সেই সাথে আপনার নাম দেওয়া রয়েছে, রেজিস্ট্রেশন নং দেওয়া রয়েছে, মোবাইল নং দেওয়া রয়েছে, ইমেল দেওয়া রয়েছে। আমি ব্যক্তিটির গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে দিলাম না। এরপর আপনাদের সামনে এডিট প্রোফাইল বলে একটি অপশন আসবে, ঠিক যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করতেই এই একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনাদের বলা হয়েছে আপডেট প্রোফাইল ইমেজ এবং কত কেবির মধ্যে দিতে হবে সেটিও দেখুন বলা রয়েছে। এবার আপডেট প্রোফাইল ইমেজ এই অংশটিতে ক্লিক করুন। ক্লিক করতেই আপনাদের সামনে এই একটি পেজ ওপেন হবে যেখানে নাকি বলা হয়েছে চুজ ফাইল। আপনাদের সামনে ক্যামেরা বা ফাইল এই অপশনগুলি থাকবে। আপনারা প্রয়োজনে ফাইল থেকেও নিতে পারেন ছবি বা ক্যামেরা দিয়েও তুলে নিতে পারেন সরাসরি এবং আপলোড করে দিন। এরপর রয়েছে আপডেট সিগনেচার। একইভাবে আপনারা আপনাদের সিগনেচারটিও আপডেট করবেন। এরপরে রয়েছে দেখুন জেনারেল ইনফরমেশন, কমিউনিকেশন, সোশ্যাল ইনফরমেশন, আইডেন্টিটি কার্ড ইত্যাদি বিবিধ বিষয়। একের পর এক বিষয়গুলিতে যাবেন এবং গিয়ে এডিট অপশন পাবেন। সেখানে ক্লিক করতে আপনাদের সামনে যে সমস্ত বিষয়গুলি চাওয়া হয়েছে সেই সমস্ত বিষয়গুলি যথাযথভাবে আপনারা তথ্য দেবেন। জেনারেল ইনফরমেশনের ক্ষেত্রে কিছু বিষয় আগে থেকেই যদিও থাকবে, আর যেগুলো থাকবে না সেগুলোতে ক্লিক করে করে আপনাদের সেই বিষয়গুলি কমপ্লিট করতে হবে। একইভাবে আপনারা কমিউনিকেশনে যাবেন এবং সেখানে আপনাদের মোবাইল নাম্বার ও ইমেলটি দেখাবে, যেহেতু আপনারা আগে থেকে ওগুলো দিয়ে দিয়েছেন। যদি না দিয়ে থাকেন আবারও এডিট অপশনে গিয়ে এগুলো দিয়ে দেবেন। এরপর রয়েছে সোশ্যাল ইনফরমেশন ডিটেলস। এখানে এডিট অপশনে ক্লিক করলে আপনারা দুটো বিষয় পাবেন, রিলিজিয়ান, সোশ্যাল ক্যাটাগরি। এবার রিলিজিয়ানে ক্লিক করলে আপনাদের সামনে এই একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনারা যে রিলিজিয়ান থেকে বিলং করেন সেটিতে আপনারা ক্লিক করবেন বা সেটির মধ্যে আপনারা টাচ করবেন, তাহলে সেটি সিলেক্ট হয়ে যাবে এবং একইভাবে আপনারা সোশ্যাল ক্যাটাগরিও সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে আইডেন্টিটি কার্ড।
আপনারা আইডেন্টিটি কার্ড অংশটিতে ক্লিক করবেন এবং এরপর আইডেন্টিটি কার্ড ডিটেলস আসবে এবং কিনারে দেখুন এডিট অপশন আছে, ক্লিক করুন। সেখান থেকে আপনারা দুটি বিষয় পাবেন, আইডেন্টিটি কার্ড টাইপ এবং নাম্বার। এরপর আইডেন্টিটি কার্ড টাইপে আপনারা ক্লিক করুন। সেখান থেকে দেখুন আপনারা অনেক কয়েকটি অপশন পাবেন। আপনারা চাইলে ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, প্যান দিতে পারেন, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটি সিলেক্ট করে নিন এবং তার নাম্বারটিও নিচে বসিয়ে দিন এবং সেভ অপশনে ক্লিক করুন। আচ্ছা, এরপর আপনাদের যে বিষয়টি রয়েছে তা হলো আপনাদের ফ্যামিলি ইনফরমেশন। সেখান থেকে দিতে হবে আপনাদের ফাদার্স নেম, মাদার্স নেম এবং স্পাউস নেম। এরপর আপনাদের দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস। সেখানে দেখুন আমি চিহ্নটি গোল করে দিয়েছি, সেখানে ক্লিক করুন। একইভাবে যেগুলো করে আসছিলেন ক্লিক করে নিয়ে আপনাদের সামনে এই একটি পেজ ওপেন হয়ে যাবে এবং আপনারা যথাযথ পূরণ করুন। স্টার দেওয়া অংশগুলি কিন্তু অবশ্যই পূরণ করতে হবে এবং সেভে ক্লিক করে দিন। এরপর আসবে কমিউনিকেশন অ্যাড্রেস। একইভাবে আপনারা সেখানে ক্লিক করুন। ক্লিক করতে আপনাদের সামনে এডিট অপশন আসবে। এডিট অপশনে ক্লিক করলে আপনারা এই সমস্ত বিষয়গুলি পাবেন এবং যথাযথ পূরণ করুন। পূরণ করে সেভ অপশনে ক্লিক করে দিন। এরপর আসবে ক্লাস 8 এক্সাম ডিটেলস। আপনারা ক্লিক করুন কিনারে এবং ক্লিক করতেই আপনাদের সামনে একটি পেজ আসবে, সেখানে লেখা রয়েছে ক্লাস 8 এক্সাম ডিটেলস। আপনারা এডিট অপশনে ক্লিক করুন। এডিট অপশনে ক্লিক করতেই আপনাদের সামনে যে পেজটি আসবে সেটি যথাযথ পূরণ করুন এবং পূরণ করে সেভ অপশনে ক্লিক করে দিন। এরপর আপনাদের কাছে চাওয়া হয়েছে ক্লাস 10 এক্সাম ডিটেলস। সেখানে ক্লিক করুন। ক্লিক করে এডিট অপশনে যান এবং এডিট অপশনে গেলে আপনাদের সামনে যে পেজটি ওপেন হয়ে যাবে সেটি যথাযথ পূরণ করুন। পূরণ করে সেভ অপশনে ক্লিক করুন। এরপর রয়েছে আপনি যদি মাধ্যমিকের পর কোনো বিষয়ে ডিপ্লোমা করে থাকেন সেই বিষয়টি আপনাদের জানাতে হবে বা তথ্য দিতে হবে। এর জন্য ডিপ্লোমা এক্সাম ডিটেলসে ক্লিক করুন। ক্লিক করতে এডিট অপশন আসবে। এডিট অপশনে ক্লিক করলে আপনারা যে পেজটি পাবেন সেই পেজটি যথাযথ পূরণ করুন। প্রথমে ইনস্টিটিউশনের নাম দিতে হবে। এরপর রয়েছে কোর্স, আপনারা কোন কোর্সটি করেছেন সেই কোর্সটির নামটি দিতে হবে। এখানে বিভিন্ন কোর্সগুলির নাম উল্লেখ করা রয়েছে। আপনারা যেটিতে করেছেন সেটি এখানে গোল যে অংশটি রয়েছে সেখানে ক্লিক করুন এবং সেভ করে দিন। এরপর রয়েছে ক্লাস 12 এক্সামের ডিটেলস, যথাযথ পূরণ করুন। পূরণ করে সেভ করে দিন এবং এরপর আপনাদের রয়েছে যদি আপনারা ব্যাচেলার কোর্স করে থাকেন তবে একইভাবে ব্যাচেলার এক্সাম ডিটেলসে এডিট অপশনে ক্লিক করে আপনারা যে পেজটি পাবেন যথাযথ পূরণ করে সেভ করে দিন। এরপর রয়েছে পিজি এক্সাম ডিটেলস। যদি করে থাকেন তবে অবশ্যই এই অংশটিতে ক্লিক করুন। ক্লিক করতে আপনাদের সামনে যে এডিট অপশন আসবে সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করতে আপনাদের সামনে যে পেজটি ওপেন হয়ে যাবে যথাযথ পূরণ করুন এবং সেভ করে দিন। এরপর আপনি ওপরের দিকে যান, সেখানে আপনার ছবি এবং রেজিস্ট্রেশন নং দেখতে পাবেন। তার ঠিক উপরে রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন, সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করতে প্রথমে আপনাদের সামনে এক্স সার্ভিসম্যান ডিটেলস আসবে। যদি না হয়ে থাকেন তবে এই ঘরটিতে কিচ্ছু করবার দরকার নেই। এরপর যে ঘর রয়েছে যদি আপনি ডিসেবল হন বা পার্সন উইথ ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবাভ হয়ে থাকেন তবে ঘরটি পূরণ করবে, নতুবা দরকার নেই। আবার একইভাবে মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যদি হয়ে থাকেন ঘরটি পূরণ করবেন, নতুবা দরকার নেই। এরপর ল্যাঙ্গুয়েজ নোন, এই ঘরটিতে চলে আসুন এবং সেখানে এডিট অপশনে ক্লিক করলে আপনি এখানে এইরকম একটি পেজ দেখতে পাবেন। আপনি অ্যাকশন অংশটিতে ক্লিক করলে যে ভাষাটি আপনি জানেন, বলতে পারেন বা লিখতে পারেন সেই ভাষাটিতে চলে যান এবং প্রত্যেকটি ইয়েস করে দিন, না জানা থাকলে নো করে দিন। এরপর আপনি সেভ অপশনে ক্লিক করে দিন। এরপর রয়েছে ডিওইএ সিসি লেভেল বা আদার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট, যদি থেকে থাকে তবে সেই ঘরটি পূরণ করুন। না থাকলে আপনি আবারও একইভাবে ওপরের দিকে প্রোফাইল এবং রেজিস্ট্রেশন নং যেখানে রয়েছে সেটার উপরে যান এবং দেখুন আপলোড বলে একটি অংশ রয়েছে, ক্লিক করুন। এবার আপনি যে যে কোর্সের বিষয়ে বলেছেন এতক্ষণ বা তথ্য দিয়েছেন সেই সমস্ত বিষয়ের মার্কশিট, সার্টিফিকেট ইত্যাদি চাওয়া হবে। এরপর একে একে আপনাকে এই মার্কশিট এবং সার্টিফিকেটগুলির ছবি আপলোড করতে হবে। এর জন্য অ্যারো চিহ্ন দেওয়া যে অংশটি রয়েছে দেখুন সেখানে ক্লিক করুন। ক্লিক করতে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে নাকি লেখা রয়েছে চুজ এ ফাইল। আপনি গোল করা অংশটি আমি চিহ্নিত করে দিয়েছি, ক্লিক করুন। ক্লিক করতে আপনাদের সামনে আপনাদের ক্যামেরা, ভিডিও, মিডিয়া পিকার ইত্যাদি বিবিধ বিষয়গুলি আসবে। আপনারা ক্যামেরা দিয়ে চাইলেও ছবিটি তুলে দিতে পারেন বা যদি ফাইলে থেকে থাকে সেখান থেকেও নিয়ে দিতে পারেন এবং আপলোড অংশে ক্লিক করুন। ক্লিক করতেই ছবিটি আপলোড হয়ে যাবে। তবে মনে রাখবেন 200 কেবির মধ্যেই আপনাকে ছবিটি দিতে হবে। এখানে দেখুন উল্লেখ করা রয়েছে যে প্লিজ আপলোড ওনলি জেপিজি অর পিডিএফ ফাইল অফ সাইজ বিটুইন 200 কেবি টু 2 MB।
আপনি আপলোড করে দেবেন, আপনার সেই ছবিটি আপলোড হয়ে যাবে এবং একে একে আপনারা একইভাবে সমস্ত যে সার্টিফিকেট বা মার্কশিটগুলির ছবি আপলোড করে দেবেন। এভাবে আপনাদের রেজিস্ট্রেশন এবং প্রোফাইল তৈরির কাজটি সম্পন্ন হয়ে যাবে। যদি ভিডিওটি উপকারী মনে হয় বন্ধুরা অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।